হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বেশ কিছু নতুন কালেকশন দেখাবো। নতুন ইন্টারেস্টিং কিছু কালেকশন আজকের ভিডিওতে থাকবে। যেমন আপনারা সবাই মডেলের নাম শুনলে বা অনেকেই আছেন যারা ল্যাপটপ নিয়ে একটু গবেষণা করেন, একটু জানাশোনা আছে মডেল সম্পর্কে, তারা মডেলের নাম শুনলে বুঝতে পারবেন। যেমন আজকের ভিডিওতে এনভির নতুন কালেকশন থাকবে। আজ মানে রিসেন্টলি কিন্তু আমাদের এনভির কোনো স্টক ছিল না। অনেকে এনভির জন্য রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আপনাদের স্টকে কি এনভি আছে কিনা, আপনারা চাইলে এনভি রিস্টক করতে পারেন। তো আমাদের স্টকে এখন এনভি চলে এসেছে রাইজেন সিরিজ দিয়ে। এনভির পাশাপাশি 840Z8 আমাদের স্টকে চলে এসেছে। G7 কিন্তু আগে থেকেই ছিল, এখন কিন্তু Z8ও চলে এসেছে। তো আজকের ভিডিওতে নতুন কালেকশন আমরা দেখাবো। নতুন কালেকশনের পাশাপাশি বেশ কিছু এইচপির মধ্যে, ডেলের মধ্যে এবং লিনোভোর মধ্যে বাজেট ফ্রেন্ডলি কালেকশন আপনাদেরকে দেখাবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কথা না বাড়িয়ে চলুন আমরা ল্যাপটপ দেখা শুরু করি। আমরা আজকে ফার্স্টে শুরু করবো আমাদের আজকের নতুন কালেকশন দিয়ে। নতুন বেশ কিছু ইন্টারেস্টিং কালেকশন আমাদের চলে এসেছে, আমি নিজেও পার্সোনালি খুবই এক্সাইটেড। ফার্স্টে আমি যে ল্যাপটপটা হাতে নিয়েছি, আর হাতে নেওয়ার সাথে সাথে কিন্তু একটা ফিল হচ্ছে আমার পার্সোনালি, এবং আপনারা যখন ল্যাপটপটা হাতে নেবেন তখন আপনারাও ফিল করতে পারবেন যে একটা প্রিমিয়াম ল্যাপটপ আমরা হাতে নিয়েছি। এবং এটা সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে এবং 360 কনভার্টেবল, মানে ট্যাব মোড ল্যাপটপ মোড দুইভাবে ইউজ করতে পারবেন। চাইলে কিন্তু পোর্ট্রেট মোডও ব্যবহার করা যাবে, মানে ফিচারটা খুবই সুন্দর আর কি, যেটা আমরা বলতে পারি। তো এটা হচ্ছে HP NV13। বেসিক্যালি এটার মডেল কিন্তু অনেক বড়, আপনি যদি খেয়াল করেন, আমি এখানে আপনাকে দেখাচ্ছি মডেলটা কিন্তু এই যে 13AY13XX অনেক বড়, বাট আমরা সহজের ক্ষেত্রে জাস্ট NV13 বলছি। আপনারা যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন বা নাম্বার যোগাযোগ করে এক্সাক্ট মডেলটা জেনে নেবেন, আমরা ছোট করে বলছি। তো এটা হচ্ছে HP NV13 360 কনভার্টেবল। এবং এটার কনফিগারেশন নিয়ে যদি আমরা কথা বলি, Ryzen 5 5000 সিরিজ, 16GB র্যাম আছে, 512GB PCNVMe Gen 3 SSD আছে। আর অনেকেই যারা একটা কমপ্লেন ছিল, অনেকেই এনভি তো আরও অনেকে সেল করে, অনেকের কমপ্লেন ছিল যে এনভিতে তো যেগুলো স্লিম ফর্ম ফ্যাক্টরে হয় সেগুলোতে কিন্তু চাইলেও র্যাম আপগ্রেড করা যায় না, বিশেষ করে 360 হলে তো কথাই নেই, আপনি র্যাম চাইলেও আপগ্রেড করতে পারবেন না, মাদারবোর্ডের সাথে সোল্ডার থাকে। দ্যাটস ওয়াই অনেকেই 8GB র্যাম দিয়ে সেল করে, বাট কাস্টমার একটা কমপ্লেন থাকে যে 8GB র্যাম তো আমি আর লাইফ টাইম আপগ্রেড করতে পারছি না, হয়তো আমার ল্যাপটপটা চেঞ্জ করতে হবে যদি র্যাম বেশি প্রয়োজন হয়। বাট আমাদের ভেরিয়েন্টগুলো আপনি কিন্তু 16GB র্যাম দিয়ে পাচ্ছেন, যেটা একটা কাস্টমারের নিড আমরা বলতে পারি, যে আপনি আমাদের কাছে যে কোনো এনভি পারচেস করবেন 16GB র্যাম দিয়েই থাকবে। অ্যাটলিস্ট 16GB র্যাম হলে সকল কাজ মাল্টিটাস্কিং থেকে শুরু করে ক্রিয়েটিভ সফটওয়্যার পর্যন্ত ব্যবহার করা যায়। দ্যাটস আমরা 16GB ইনশিওর করছি। 512GB SSD আছে। আর যদি এটা কন্ডিশন নিয়ে কথা বলি, একদম ওপেন বক্স কন্ডিশন, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন একটা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত একদম ওপেন বক্স কন্ডিশনের প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এবং এটা কিন্তু নন গ্লেয়ার ডিসপ্লে, যার কারণে এটা আপনি ফুল এইচডি IPS হলেও এটা অনেকটা ওলেড ফিল দিবে আপনাকে, মানে ডিসপ্লেটা অনেক সুন্দর আমি পার্সোনালি যেটা দেখতে পাচ্ছি, এবং আপনারা সরাসরি সামনে আসলে বুঝতে পারবেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে, এটা কিন্তু লেটেস্ট এনভি 2023-এর শেষের দিকে যে এনভি ডিজাইনটা ওরা ইমপ্লিমেন্ট করেছে, যেমন সিগনেচার কিছু বিষয় বলে দিচ্ছি। এই সাইডটা কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাট থাকবে, আগের ডিজাইনে হচ্ছে এই সাইডটা কার্ভ থাকে, তো এই লেটেস্ট এনভিতে এই সাইডটা সম্পূর্ণ ফ্ল্যাট থাকবে। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা কিবোর্ডের সাথে অ্যাটাচ থাকবে, মানে কিবোর্ডের সাথে ইমপ্লিমেন্ট করা থাকবে। আগে বাইরে ফিঙ্গারপ্রিন্ট থাকতো, এখন কিবোর্ডের সাথে ইমপ্লিমেন্ট হয়েছে, যেটা লেটেস্ট ডিজাইন আমরা বলতে পারি। টাচ স্ক্রিন আছে, 360 কনভার্টেবল, রাইজেন প্রসেসর, মাল্টিকোর পারফরমেন্স যথেষ্ট ভালো। যারা প্রোডাক্টিভ কাজের পাশাপাশি একটা স্টাইলিশ হালকা পাতলা ল্যাপটপ পছন্দ করছেন, আমি বলবো যে খুবই ভালো হবে ল্যাপটপটা। 360 কনভার্টেবল, Ryzen 5 5000, 16512, প্রাইসটাও যথেষ্ট রিজনেবল। এগুলো যারা ব্র্যান্ড নিউ পারচেস করতে চান 1,10,000, 1,20,000, 1,25,000 টাকার কাছাকাছি কিন্তু প্রাইস চলে যায়। কিছু কিছু ক্ষেত্রে প্রাইস কম বেশি হয়, যেমন অফিসিয়াল আনঅফিসিয়াল দুইটা বিষয় কিন্তু থাকেই। তো এই যে ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র 68,990 টাকা, একদম সুপার ফ্রেশ কন্ডিশন, সাথে অরিজিনাল চার্জার থাকবে। তো HP NV13, Ryzen 5 5000, 16512, সম্পূর্ণ 360 কনভার্টেবল এবং টাচ স্ক্রিন ডিসপ্লে আপনারা পাচ্ছেন মাত্র 68,990 টাকা। এবং আমাদের কাছে HP NV15 আছে, যারা 15 পারচেস করতে চান, 15.5 ইঞ্চি দরকার, তাদের জন্য আমাদের কাছে HP NV15 সম্পূর্ণ 360 কনভার্টেবল দিয়ে আছে। এবং এটা আমাদের কাছে Ryzen 5 Ryzen 7 দুইটাই অ্যাভেলেবেল আছে। তো Ryzen 5টা হচ্ছে 5800U প্রসেসর, 16GB 512GB দিয়ে, 15.5 ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে, একদম সুপার ফ্রেশ কন্ডিশন অ্যাজ ইট ইজ। এটাও কিন্তু লেটেস্ট মডেল, কিবোর্ডে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ইনবিল্ড, আর পাশাপাশি একদম ফ্ল্যাট ডিজাইন। আর এই যে ল্যাপটপটা
এটাতে কিন্তু পোর্ট ফ্যাসিলিটিস খুবই চমৎকার, যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট, এইচডিএমআই, টাইপ সি, যেটাতে ডিসপ্লে আউটপুট পর্যন্ত আপনি সাপোর্ট এবং চার্জিংও সাপোর্ট করে, হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক। এই পাশে আমরা পাচ্ছি একটা চার্জিং পোর্ট, একটা ইউএসবি এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা এসডি কার্ড স্লট, যেটা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরা ব্যবহার করেন তাদের জন্য খুবই উপকারী একটা জিনিস। সরাসরি কার্ডটা ইনপুট করে আপনি ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন, এই ল্যাপটপে অ্যাভেলেবেল। এবং ডেফিনেটলি এটা ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনের যাবতীয় সকল কাজ করার উপযোগী ল্যাপটপ। Ryzen 5 5000 16512 15 ইঞ্চ মডেল, যেটা সেটার প্রাইস হচ্ছে 72,990 টাকা। এবং আমার হাতে যেটা আছে এটা হচ্ছে Ryzen 7 5700U প্রসেসর, 16GB র্যাম, 512GB SSD এবং AMDর ভেগা গ্রাফিক্স তো আছে ল্যাপটপে। 15.5 ইঞ্চি 360 টাচ স্ক্রিন ডিসপ্লে পাচ্ছি আমরা, এবং ডিসপ্লেটা ফুল এইচডি হলেও আপনি ওলেডের মতো একটা ভাইব পাবেন, যেটা আমি বললাম যেহেতু গ্লাস ডিসপ্লে, যার কারণে আপনি ওলেড ফিলটা পাবেন। আর এটার যে প্রাইসটা Ryzen 7টা, সেটার প্রাইস হচ্ছে 77,990। তো 15.5 ইঞ্চি বা 15 ইঞ্চি এনভির মধ্যে 360 টাচ স্ক্রিন কেউ যদি Ryzen 5 পারচেস করতে চান, 16,512GB, প্রাইসটা হবে 72,990। Ryzen 7টা হবে 77,990, এবং সবগুলোই কিন্তু 16GB র্যাম, 512GB SSD আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। কন্ডিশন নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ আমি এতটুকু আপনাকে ইনশিওর করতে পারি, যেহেতু আইটিবিডিতে আপনি আসবেন, ডেফিনেটলি বেস্ট কন্ডিশনটা আপনি এক্সপেক্ট করবেন আমাদের কাছ থেকে, এবং শপে এসে আপনি দেখে বসে চালিয়ে যাচাই বাছাই করে পারচেস করতে পারবেন। আর আমি তো অনেক শর্ট করে ইনফরমেশন দিয়েছি, আপনারা যদি বিস্তারিত স্পেসিফিকেশন জানতে চান অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, উপরে লিঙ্ক দেওয়া আছে। নেক্সটে আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটাও কিন্তু আমাদের নতুন কালেকশন, এটা হচ্ছে এইচপি এলিটবুক 840Z8 Z10 Z9, তারপরে হচ্ছে Z8, মানে লেটেস্ট মডেলই বলা চলে, i7 11 জেনারেশন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। এই প্রোডাক্টটা কিন্তু স্লাইডলি ইউজড বা ওপেন বক্সটা আপনারা বলতে পারেন, আমরা সাথে বক্স পাইনি, শুধু চার্জার এবং ল্যাপটপ আছে, বাট কন্ডিশন একদম ওপেন বক্স কন্ডিশনে পাচ্ছি আমরা। i7 11 জেন, 16GB 512GB, 8GB ইন্টেল i6 গ্রাফিক্স আছে, 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ফেস লক পাচ্ছি আমরা, ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, স্টেরিও সাউন্ড সিস্টেম, ব্যাং এন্ড অলপশনের ব্যাকলিট কিবোর্ড আছে, জয়স্টিক বাটন আছে। আর বিল কোয়ালিটি নিয়ে আশা করি আলাদা করে বলতে হবে না, কারণ এলিটবুকের বিল কোয়ালিটি কতটা ভালো এটা আপনারা আশা করি জানেন, যারা ইউজ করছেন তারা তো ডেফিনেটলি বলতে পারবেন। পোর্ট ফ্যাসিলিটিসের কথা বলে, দুইটা টাইপ সি থান্ডারবোল্ট 3 আছে, যেটা চার্জিংও সাপোর্ট করে, পাশাপাশি চার্জিং পোর্ট এখানে দেওয়া আছে, আর এই পাশে ইউএসবি পোর্ট, হেডফোন মাইক্রোফোন কম্বো। আর এই চমৎকার ল্যাপটপটি সব থেকে ফ্রেশ কন্ডিশনে পারচেস করতে হলে অবশ্যই আইটিবিডি ভিজিট করতে হবে। 840Z8 i5 11 জেন, 16,512GB আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 65,990 টাকায়। যারা পারচেস করতে চান ডেফিনেটলি পারচেস করতে পারবেন। এখন অনেকের প্রশ্ন আছে যে ভাই 11 জেনারেশন এত কেন প্রাইস, এত প্রাইস বেশি হবে কেন, 60,000-এর উপরে, আমরা তো 55,000 টাকা 11 জেনারেশন দেখি বা 50,000 টাকা 11 জেনারেশন দেখি। ডেফিনেটলি প্রোডাক্টের কিন্তু ক্যাটাগরি থাকে, শুধু এইচপি হলেই যে সবগুলোর প্রাইস সেম হবে ব্যাপারটা এরকম না। এইচপির মধ্যে কিন্তু এইচপি প্যাভিলিয়ন আছে, এইচপি ল্যাপটপ সিরিজ আছে, এইচপি এনভি আছে, এইচপি এক্সপেক্ট্রা আছে, এলিটবুক আছে, প্রোবুক আছে, জেডবুক আছে, এবং কি ড্রাগন ফ্লাইও আছে। তো এইচপি হলেই কিন্তু প্রাইস সবগুলো সিমিলার হয় না, মডেল, সিরিজ এবং কাস্টমার চাহিদার উপরে বেস করে কিন্তু প্রোডাক্টের প্রাইসটা হয়। যেমন আমি 11 জেনারেশন এটার প্রাইস দেখালাম 65,990, আমাদের কাছে কিন্তু আরেকটি 11 জেনারেশন আছে, যেটা হচ্ছে এইচপি প্রোবুকের মধ্যে 430Z, এটা হচ্ছে এলিটবুক, এটা হচ্ছে প্রোবুক। ডেফিনেটলি প্রোবুক যেহেতু আপনি কিন্তু দেখতে দূর থেকে সব কিছু সিমিলার, বাট প্রোবুকের থেকে এলিটবুক ডেফিনেটলি বেটার। তো এটা হচ্ছে এইচপি প্রোবুক 430Z, Core i5 11 জেন, 16GB 512GB, খুবই ভালো কনফিগারেশন, প্রাইসটা কিন্তু রিজনেবল, মাত্র 56,990 টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো এইটাই হচ্ছে আসলে একটা প্রাইস ডিফারেন্স। আমি কোনোটাকে খারাপ কোনোটাকে ভালো বলছি না, এটা যে খারাপ এটা ভালো ব্যাপারটা এরকম না, ভালো সবগুলো। এইচপি প্যাভিলিয়নও ভালো, এইচপি প্রোবুকও ভালো, এইচপি এলিটবুকও ভালো, এইচপি ল্যাপটপ সিরিজও ভালো, বাট এক একটা ল্যাপটপ এক একজনের পারপাসে বানানো হয়। কেউ আসলে প্রোবুক পারচেস করে, প্রোবুক পছন্দ, কেউ এলিটবুক পছন্দ করে। কারো যদি চিন্তা থাকে যে আমি টানা 10 বছর ব্যবহার করবো, ল্যাপটপটা আমাকে সার্ভিস দিতে হবে, তাহলে আপনাকে এলিটবুক বা বিজনেস ক্লাস ল্যাপটপে যেতে হবে। কেউ যদি একটু স্টাইলিশ পছন্দ করেন, যেমন এলিটবুকের ল্যাপটপ স্টাইলিশ হয় ডেফিনেটলি, বাট এলিটবুকের থেকে এনভি এক্সপেক্ট্রাগুলো আরও বেশি স্টাইলিশ হয়, প্রাইসও বেশি হয়, তো আপনি এনভি এক্সপেক্ট্রা যেতে পারেন। আবার কারো যদি রিজনেবল বাজেটের মধ্যে একটু এলিটবুক বা মেটাল বডির ভাইব প্রয়োজন হয়, তারা প্রোবুক বা প্যাভিলিয়ন দেখতে পারেন। তো অনেকগুলো সেগমেন্ট আছে, আপনারা ডেফিনেটলি একটু ঠান্ডা মাথায় বিবেচনা করে আপনারা আশা করি জাজ করবেন ল্যাপটপগুলোকে। তো আমার হাতে যেটা প্রোবুক 430Z i5 11 জেন, 16,512GB, খুবই কম্প্যাক্ট সাইজ, লাইট ওয়েটের মধ্যে আলট্রা স্লিম একটা ল্যাপটপ, পোর্টেবল, যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। প্রাইসটা হচ্ছে 56,990 টাকা। তারপর আমরা যেটা দেখাবো এইচপি প্রোবুকের মধ্যে 430G6, এটা হচ্ছে Core i5 8 জেন, 8GB 256GB, টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে দিয়ে
আর এটা র্যাম এসএসডি আপনি ডেফিনেটলি বাড়াতে পারছেন। মেটাল বডি দিয়ে ল্যাপটপটা, প্রাইসটা খুবই রিজনেবল, মাত্র 30,990 টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। তারপরে আমরা যেটা দেখাবো এইচপি লিটবুক 820G4 Core i5 7 Gen 8GB 256GB 32GB র্যাম করতে পারবেন, এসএসডি বাড়াতে পারবেন, আলাদাভাবে হার্ড ডিস্কও লাগাতে পারবেন। চমৎকার একদম ফ্রেশ কন্ডিশনে আছে। যারা একদম বিগিনার লেভেলে কাজ শুরু করতে যাচ্ছেন, প্রজেক্টের কাজ, গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য ল্যাপটপটি। তো এটার প্রাইসটা হচ্ছে মাত্র 23,990 টাকায় আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন। তারপর আমরা কিছু বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ দেখাবো 8 জেনারেশনের মধ্যে যারা চাচ্ছেন। ডেল ল্যাটিটিউড 7490 খুবই রানিং একটা প্রোডাক্ট আমি বলবো। মাঝখানে আমাদের স্টক প্রায় শেষ হয়ে গিয়েছিল, আমরা দেখেছিলাম, কিন্তু আমাদের একটা লাইভ করেছিলাম, পাশাপাশি একটা ভিডিও করেছিলাম, যেটা আমাদের কাছে 50 পিসের কাছাকাছি স্টক ছিল। স্টক কিন্তু টোটালি শেষ হয়ে গিয়েছিল। এখন আমরা 10 থেকে 15 পিসের মতো আবার স্টক করেছি। যারা নিতে চান দ্রুত পারচেস করে নেবেন, স্টক শেষ হয়ে যেতে পারে, কারণ এটা খুবই রানিং প্রোডাক্ট। 840G5 G6 এর প্রাইস বাড়ার পর থেকে কিন্তু 7490 খুবই ভালো চলছে। সেম পারফরমেন্স বাট বাজেট কম, তো ডেফিনেটলি আপনি কেন নেবেন না। 14 ইঞ্চি ডিসপ্লে, Core i5 8 Gen 8256, র্যাম এসএসডি বাড়াতে পারবেন, আর ব্যাটারি ব্যাকআপ 3 ঘন্টার কাছাকাছি। প্রাইসটা দিচ্ছি মাত্র 28,990 টাকা। একটা কম্পিটিটিভ প্রাইসে আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন। আরও রিজনেবল প্রাইস যদি আপনি 8 জেনারেশন চান, অবশ্যই আইটিবিতে অ্যাভেলেবেল আছে। সেটা হচ্ছে এসআর ট্রাভেল ম্যাট P449, একদম সুপার ফ্রেশ কন্ডিশন। খেয়াল করছেন, i5 8 জেনারেশন 8256GB, র্যাম এসএসডি বাড়াতে পারবেন, আলাদাভাবে হার্ড ডিস্কও লাগানো পসিবল, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকলিট কিবোর্ড আছে, 2.5 থেকে 3 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এটা অবশ্য বিগিনারদের জন্য, যারা বিগিনার লেভেলে ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য। প্রাইসটা হচ্ছে মাত্র 25,990 টাকায় 8 জেনারেশন ল্যাপটপ আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন। তারপর আমরা যেটা দেখাবো T470S, Lenovo ThinkPad T470S Core i5 7 Gen 8GB 256GB আমাদের অ্যাভেলেবেল আছে। যারা পারচেস করতে চান, অফিসিয়াল পার্সন যারা আছেন, কর্পোরেট ইউজ করবেন, অফিস ওয়ার্ড, এক্সেল, গ্রাফিক্সের কাজ, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, যাবতীয় সকল কাজ, পাশাপাশি স্টুডেন্টদের জন্য প্রাইসটা হচ্ছে মাত্র 25,990 T470S Core i5 7 Gen 8256GB দিয়ে। লাস্ট আমরা যেটা দেখাবো একদম রিজনেবল বাজেটে আমাদের কাছ থেকে পাবেন X270 Core i5 6 Gen 8GB 256GB 4GB শেয়ার গ্রাফিক্স আছে, 2টা ব্যাটারি আছে। দ্যাটস ওয়াই আপনি 3 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ পেয়ে যাবেন। তারপরেও কাজের ব্যতিক্রমে কম বেশি হতে পারে। ছোটোখাটো কম্প্যাক্ট সাইজ ল্যাপটপ, একটা ওয়ার্ক স্টেশন, মিনি ওয়ার্ক স্টেশনের মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন। অনেকে কিন্তু এটা অনলাইনের কাজে, যেমন অনলাইনে যারা হচ্ছে ব্যাক স্টেজে যারা অনলাইনে থাকে, যেমন অনলাইনে আমরা তো একটা ওয়েবসাইট দেখি, অনলাইনে ঢুকি আমরা .com লিখে একটা ওয়েবসাইটে যাই, সেই ওয়েবসাইটটা তো বানানো হয়, সেই ওয়েবসাইটের পিছনে কেউ না কেউ কাজ করে। আমাদের ম্যাক্সিমাম কাস্টমার এমন আছে যারা কোডিং করে, প্রোগ্রামিং করে, বা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে, তারা কিন্তু এই টাইপ অফ ল্যাপটপ অনেক বেশি পারচেস করে থাকে, বা অফিসিয়াল পারপাসে কল সেন্টারে আমরা এই ল্যাপটপগুলো বেশি সেল করে থাকি। তো X270 Core i5 6 Gen 8256 প্রাইসটা হচ্ছে মাত্র 20,990 টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। এরকম আরও অনেক কালেকশন আছে, বাজেটের মধ্যে আছে, বাজেটের বাইরে আছে, এক্সপেন্সিভ বাজেটের মধ্যে আছে। আপনাদের যেমন বাজেট হোক অবশ্যই আইটিবিটি ভিজিট করবেন। যদি ভিজিট করতে একটু হ্যাসেল ফেস করতে হয় বা একটু সমস্যা হয়, যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম, আপনি চাইলে কিন্তু খুবই সহজে ঘরে বসে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনি কিন্তু প্রোডাক্টগুলো দেখতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্ক উপরে দেওয়া আছে, গুগলে গিয়ে সার্চ করবেন itbdshop.com লিখে, খুবই সহজে ওয়েবসাইট পেয়ে যাবেন। লেটেস্ট সব অফারগুলো কিন্তু আপনারা সেই ওয়েবসাইটে আপলোডেড থাকবে। এবং যারা ফিজিক্যালি শপে এসে ল্যাপটপগুলো দেখে বসে চালিয়ে পারচেস করতে চান, তাদের উদ্দেশ্যে শপের লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের কাছে ফলপট্টি গলি। মেট্রো রেল পিলার ধরে আসলে ঠিক 249 নাম্বার পিলারের পশ্চিম দিকে ফলপট্টি গলি। গলি দিয়ে 3 থেকে 4টা বিল্ডিং একটু সামনে চলে আসতে হবে, একটি মসজিদ পেয়ে যাবেন। মসজিদের নাম মসজিদে বাইতুল মামুর। তার সাথের বিল্ডিং সামাদ প্লাজা, সোজা চলে আসতে হবে বিল্ডিং এর ভেতরে। হাতের বামেই সিঁড়ি পেয়ে যাবেন, সিঁড়ি দিয়ে একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, আর সেখানে আইটিবিডি আমাদের শোরুম। মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম। যদি পর্যাপ্ত পরিমাণ দেখে এবং শতভাগ ফ্রেশ বা এই গ্রেড মানের ল্যাপটপ দেখে কিনতে চান, তাহলে আইটিবিডি হতে পারে আপনার জন্য বেস্ট প্লেস। যদি আরো সহজে আমাদের শপ খুঁজে পেতে চান, তাহলে আপনাকে গুগল ম্যাপে চলে যেতে হবে। গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে হবে আইটিবিডি শপ লিখে, তাহলে সাথে সাথে এবং খুব সহজেই আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন। আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি। প্রোডাক্ট পাঠানোর পূর্বে আমরা প্রতিটি প্রোডাক্ট নিজস্ব এক্সপার্ট দ্বারা সম্পূর্ণ চেক করে প্রোডাক্ট পাঠিয়ে থাকি। আপনি চাইলে ঢাকার মধ্যে হোম ডেলিভারিতেও দিতে পারবেন। আমাদের কাছে আপনি ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারবেন। আমাদের কাছে রয়েছে মোট 22টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করার সুবিধা। আমাদের সম্পর্কে ভালোভাবে জানতে অথবা প্রোডাক্টগুলো একসাথে দেখতে চলে যেতে পারেন আমাদের ওয়েবসাইটে। সেই ক্ষেত্রে ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন www.itbdshop.com লিখে। এছাড়াও আমাদের প্রতিদিনের আপডেট জানতে, অফার জানতে এবং আমাদের স্টক জানতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের আইটিবিডির সকল ইউটিউব চ্যানেল। বিস্তারিত আরো কিছু জানতে অথবা বেস্ট প্রাইসে প্রোডাক্ট পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01710913417।
01722726184। যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের 64 জেলা থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন। ঢাকার মধ্যে যারা আছেন তারা চাইলে হোম ডেলিভারিতে পারচেজ করতে পারবেন। আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। টোটাল 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি 3 মাস থেকে 36 মাসের ইএমআই সুবিধাতেও আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন। বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন বা সরাসরি শপে চলে আসবেন। ভিডিও নিচে ডিসক্রিপশনে যাবতীয় সকল ইনফরমেশন দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে আর কথা বাড়াবো না, চলে আসবো নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।